মটরের নিমোনা। মটরটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে জলে ধুয়ে নেওয়ার পরে এইরকমভাবে মিক্সিতে পিষে নিতে হবে। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে আদা, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু নুন, হলুদ আর হিং এই দিয়ে এটাকে নেড়ে নিতে হবে। যেই এটার জলটা একটু শুকিয়ে বেশ সুন্দর হয়ে যাবে, তখন ভেজে রাখা অল্প আলু দিয়ে আর এই পেস্ট দিয়ে তৈরি হবে নিমোনা। সঙ্গে আমি একটু মটরকেও আলাদা করে ফ্রাই করে রেখেছি উপরে গার্নিশ করার জন্য। আর সব থেকে মজার যেটা, সেটা হচ্ছে এইটা তো তৈরি হয়ে গেছে পেস্টটা। এরপরে প্রেসারের মধ্যে আমি হিং, জিরে গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে আদা, পেঁয়াজ, রসুন আর গরম মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। ওইটা এক চামচ তেল আর 1 স্পুন ঘি দিয়ে তার ভেতরে ভালো করে নেড়ে আলুগুলোকে দিয়ে হাই ফ্লেমে এটাকে বেশ তৈরি করে নেব। যেই এটা বেশ শুকিয়ে আসবে, ফুটে উঠবে, তখন দিয়ে দেব এই মটরের পেস্টটা। আর মটরের পেস্টটা দিয়েও ভালো করে নাড়তে থাকবো। আর তারপরে জল দিয়ে একটা সিটি দিয়ে দিলেই এখানকার নিমোনা তৈরি। এর কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সর্ষের তেল, অল্প ঘি আর হিং। এছাড়া কিন্তু আবার মটরটা ভালো হজম হয় না, এই জন্য আমাদের অল্প হিং দিতেই হবে। আর সর্ষের তেলের সাথে একটু ঘি দিলে এর যে সুন্দর গন্ধটা বেরোয়, ওটার জন্য আমরা পুরো রেডি হয়ে যাব। দেখুন তৈরি হয়ে গেছে এর গ্রেভিটা। এবারে জল দিয়ে জাস্ট একটা সিটি দেব, আলুগুলো যাতে একদম খাওয়ার মতো সেদ্ধ হয়ে যায়। এবারে এটা আপনি রাইস বা পরোটা বা রুটি দিয়ে খুব সুন্দরভাবে খেতে পারবেন। চেষ্টা করুন, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই নিমোনা, মটরের নিমোনা। খুব ভালোভাবে সার্ভ করুন, তারপরে জানাবেন কেমন লাগলো।